হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার সিবিআই রিপোর্টে ব্যাপক অনিয়ম ও অবৈধতার তথ্য প্রকাশ। কোন কোন ক্ষেত্রে অনিয়ম বা বেনিয়ম হয়েছে তা আমরা জানবো। কোন কোন ক্ষেত্রে অবৈধতা হয়েছে তা রিপোর্টে প্রকাশ পেয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত 27শে জুলাই সিবিআই তারা যে রিপোর্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সাবমিট করেছে তার বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেব। আগের ভিডিওতে সিবিআই কবে রিপোর্ট জমা করেছে তা অনেকে জানতে চেয়েছিলেন, সেই ডেট আপনাদের সরাসরি দেখাবো। সিবিআইয়ের এই এসএসসি রিপোর্ট ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এসএসসি রিপোর্টের সঙ্গে সিবিআই রিপোর্টের বিস্তর পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। সিবিআই রিপোর্টে কি কি তথ্য প্রকাশ পেয়েছে চলুন সরাসরি আমরা দেখে নিই। চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি আমরা রিপোর্টে যাব। তো সিবিআই রিপোর্টে আমরা চলে এসেছি। In the Honorable Supreme Court of India, Civil Appeal Jurisdiction স্পেশাল লিভ পিটিশন যেটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9586/2024 এর, যার পিটিশনার রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এই রিপোর্টটি গত 27শে জুলাই 2024 তারিখে সিবিআই তারা সুপ্রিম কোর্টে জমা করেছে। সেখানে ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে রিটেন সাবমিশন অফ বিহাফ অফ দ্য সিবিআই এর পক্ষ থেকে তারা যে রিটেন সাবমিশন দিয়েছে 1 থেকে 5 পেজের রিটেন সাবমিশন প্রথমে রয়েছে। তো সেই সাবমিশনের মধ্যে সিবিআই রিপোর্টে কি কি তথ্য প্রকাশ পেয়েছে, কি কি বক্তব্য তারা রেখেছে সরাসরি আমরা দেখে নেব। এর আগের ভিডিওতে শুধুমাত্র আমরা ডেটা নিয়ে অ্যানালাইসিস করেছিলাম। এই ভিডিওতে এই রিপোর্টের মধ্যে কি কি বক্তব্য প্রকাশ পেয়েছে তা আমরা জানবো। তো সিবিআই এর পক্ষ থেকে এম.কে. বারোডিয়া তিনি অ্যাডভোকেট রয়েছেন, তিনি এই সাবমিশনটা করেছেন। তো এটা হচ্ছে সিবিআই রিপোর্টের প্রথম পেজ। তো যেটা বলা হচ্ছে ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিল জুরিসডিকশন, তার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি। সেই একই রকম ভাবে পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছেন। এবং সিবিআই তারা যেটা জানাচ্ছে যে রিটেন সাবমিশন অন বিহাফ অফ দ্য সিবিআই তারা যে রিটেন সাবমিশন করছে তার রিপোর্ট এই 5 পেজের মধ্যে তারা প্রকাশ করছে। আগের ভিডিওতে আমরা সিবিআই যে রিপোর্ট সাবমিট করেছে সেখানে কেস নাম্বার 2, কেস নাম্বার 3, কেস নাম্বার 4 এরকম ভাবে ছিল। তো সেগুলো এখানে ডিটেইলসে বলা আছে। তো প্রথমেই যেটা বলা হয়েছে প্রথম পয়েন্টে, দ্যাট সিবিআই হ্যাড registered 4 cases in compliance with the direction received from the Honorable High Court at Calcutta in different writ petition number which are as follows. কলকাতা হাইকোর্ট থেকে এই ইনভেস্টিগেশন শুরু হয়েছিল। তো বিভিন্ন সময় বিভিন্ন রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ তারা প্রত্যেকে বিভিন্ন সময় সিবিআই তদন্তের নির্দেশ তারা দিয়েছিলেন। তো সেই ইনভেস্টিগেশনের সূত্র ধরেই সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে সমস্ত স্তরেই সিবিআই তারা যে সমস্ত তথ্য উদ্ধার করতে পেরেছে সেগুলো এখানে পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। তো এ নাম্বার পয়েন্টে এখানে একটা কেসের কথা বলা হচ্ছে, আরসি তার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ 02। এই কেসটা কোন কেস অথবা কোন স্তরের সঙ্গে জড়িত রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে ইররেগুলারিটিস ইন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ গ্রুপ ডি, অর্থাৎ যে 02 আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে ইলিগ্যালিটিস যেটা হয়েছে তার কেস নাম্বার এটা বলা হচ্ছে। তো রেজিস্টার্ড অন 5/4/2022 তারিখে এই কেস নাম্বারটা রেজিস্টার হয়েছিল ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল হাই কোর্ট ইন রিট পিটিশন নাম্বার 18585 অফ 2021 এর, ডেট 5/4/2022 তারিখের। তো এই মামলার সূত্র ধরেই সিবিআই তারা যে কেস নাম্বার তৈরি করেছে 02, সেই কেস নাম্বারের পরিপ্রেক্ষিতে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া গ্রুপ ডি স্তরের যে অবৈধতা লক্ষ্য করা গেছে সেগুলো সিবিআই তারা তুলে ধরেছে। আগের ভিডিওতে সেই সংখ্যাগত তথ্যগুলো আমরা টোটালটাই দেখে নিয়েছি। এই ভিডিওতে আমরা এক ঝলকে দেখিয়ে দেবো আপনাদের। বি নাম্বার পয়েন্ট যেটা বলা হচ্ছে 03 যে কেস নাম্বার তারা রেডি করেছে, ইররেগুলারিটিস ইন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ 910 registered on 7/4/2022 তারিখে in compliance with the direction of Honorable High Court writ petition number 5538/2022 এর। এই মামলাটির ডেট 7/4/2022 তারিখের। তো কেস নাম্বার আমরা 03 দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নবম দশমের যে মামলা হয়েছিল সেই মামলার যে কেস নাম্বার রেজিস্টার হয়েছিল সে তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে মামলার এই যে রিট পিটিশন নাম্বার 5538 এই মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই তারা যে ইনভেস্টিগেশন শুরু করেছিল এবং সেখানে যে তথ্য তারা উদ্ধার করতে পেরেছে তা এই কেস নাম্বারের সঙ্গে রিলেটেড রয়েছে। সি নাম্বারে যেটা আমরা দেখতে পাচ্ছি কেস নাম্বার হচ্ছে 04 ইররেগুলারিটিস ইন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ 1112 রেজিস্টার্ড অন 18/5/2022 তারিখ ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল হাই কোর্ট ইন রিট পিটিশন নাম্বার 5406/2022 এর, ডেটেড 17/5/2022 তারিখের। অর্থাৎ 1112 লেভেলের ক্ষেত্রে যে কেস রেজিস্টার হয়েছে 04 লাস্টে দেখতে পাচ্ছি আমরা, সেই মামলার পরিপ্রেক্ষিতে এই কেস নাম্বারটি যে রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 5406/2022 এর, এই মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই তারা 11-12 লেভেলের ক্ষেত্রে যে ইনভেস্টিগেশন শুরু করেছিল এবং সেই সংক্রান্ত যে তথ্য তারা খুঁজে পেয়েছে তা তারা চার্টের মধ্যে উল্লেখ করেছে। ডি নাম্বারে যে কেস রেজিস্ট্রেশন হয়েছে 05 দিয়ে
irregularities in recruitment to the post of Group C অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে registered in 20/5/2022 তারিখে in compliance with the direction of the Honorable High Court রিট পিটিশন নাম্বার 12270 2021 এর এই মামলাটি 18/5/2022 তারিখের। তো এই রিট পিটিশনের ইনভেস্টিগেশন করতে গিয়ে সিবিআই তারা যে কেস ডায়েরিটা রেসপেক্টে অর্থাৎ 05 যে কেস ডায়েরি, সেই ডায়েরির পরিপ্রেক্ষিতে এই গ্রুপ সি বা ক্লার্কের চাকরির ক্ষেত্রে যে সমস্ত ইনভেস্টিগেশন তারা করেছে বা যে সমস্ত তদন্ত তারা চালিয়েছে সেখান থেকে যে তথ্য উঠে এসেছে সেগুলো তারা টেবিল আকারে তারা দিয়েছে। এই রিপোর্ট কবে সাবমিট হয়েছে সেই ডেটটাও কিন্তু আপনাদের দেখাবো। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দ্যাট the FIR of these cases were primarily registered on allegation that appointments were illegally made to these various posts by the West Bengal Central School Service Commission or the WBCSSC after the expiry of the valid panel or wait list। CBI তারা তাদের রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করে দিল যে আপনার দ্য প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর বা ওয়েট লিস্ট থেকে যাদেরকে রিক্রুটেড করেছে সেগুলো প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা যে ইলিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, প্রাইমারিলি যে সমস্ত সেই সংক্রান্ত তদন্ত করতে গিয়ে যে সমস্ত কেসগুলো রেজিস্টার হয়েছে বা এফআইআর দাখিল হয়েছিল সেগুলো তদন্ত করতে গিয়ে তারা এই সমস্ত তথ্যগুলো বের করে নিয়ে এসেছে। এই 4টে স্তরের ক্ষেত্রে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে এসএসসি দিয়েছে সেখানে যে অ্যালিগেশনটা এসছে সেই তথ্য সিবিআই তারা প্রকাশ করলো। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দ্যাট ইট ওয়াজ রিভিলড ডিউরিং ইনভেস্টিগেশন দ্যাট যখন সিবিআই তারা ইনভেস্টিগেশন করে তখন যে তথ্যগুলো তারা উদ্ধার করতে পেরেছে বাট যে বিষয়গুলো বেরিয়ে আসছে, দ্য অ্যাকিউজ অফিসিয়াল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাড ইলিগালি কালেক্টেড অ্যাডিশনাল ভ্যাকেন্সিজ অর্থাৎ এই এসএসসির সঙ্গে জড়িত বিভিন্ন কর্মকর্তারা বা নেতা মন্ত্রীদের তরফ থেকে তারা যে এডিশনাল ভ্যাকেন্সি ক্রিয়েট করেছিল সেই ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে। সুপার নিউমেরিসি পোস্ট তারা তৈরি করেছিল ইলিগাল ভাবে, সেটা তারা উল্লেখ করছে তাদের রিপোর্টে, which were supposedly to be filed by the through next recruitment process। যেটা বলা হচ্ছে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট করা হয়েছিল সেটা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের জন্য সেই ভ্যাকেন্সিগুলোকে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছিল অ্যাজ পার এসএসসির মত অনুসারে। সেই যে সুপার নিউমেরিসি পোস্ট তারা ক্রিয়েট করেছিল সেগুলো 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট তারা প্রদান করেনি, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো পরবর্তী রিক্রুটমেন্টে ক্যারি ফরওয়ার্ড করেছিল, যদিও পরবর্তী রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত সম্ভব হয়নি। 2 নম্বর পেজে আমরা চলে এসেছি। তো যেটা বলা হচ্ছে ফর দ্য রেসপেক্টিভ রিজিওনাল কমিশন অফ এসএসসি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল and issued recommendation letter in favor of undeserving candidates against extraneous consideration against such vacancies, foregoing the signatures of the chairman or chairperson of such regional commissions and that of previous chairman of West Bengal Central School Service Commission। তো এসএসসির যে সমস্ত রিজিওনাল কমিটি রয়েছে, দপ্তর রয়েছে, তাদের যে চেয়ারম্যান রয়েছে বা চেয়ারপারসন রয়েছে তারাও এর সঙ্গে জড়িত রয়েছে। এই যে ভ্যাকেন্সি তারা ক্রিয়েট করলো সেই ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট করার পিছনে রিজিওনাল যে সমস্ত কমিশনগুলো রয়েছে বা চেয়ারম্যান রয়েছে তারাও কিন্তু এর সঙ্গে লিঙ্কড রয়েছে, তারাও জড়িয়ে রয়েছে। দিস রেকমেন্ডেশন লেটার ওয়ার ইস্যুড টু ক্যান্ডিডেটস হু ওয়ার পার্ট অফ দ্য ওয়েটিং লিস্ট, ইলিগাল র্যাঙ্ক জাম্পিং and also to such candidates who were not even part of the panel or wait listing। যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে রেকমেন্ডেশন লেটার প্রদান করা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা নট ইভেন পার্ট অফ প্যানেলের কোনো পার্ট নয় বা ওয়েট লিস্টিং এর পার্ট নয়, অর্থাৎ তারা প্যানেলের মধ্যে ইনক্লুড ছিলেন না, এমনকি ওয়েটিং লিস্টের মধ্যেও তারা ছিলেন না। তো তাদেরকে অনেকজনকে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে আউট অফ দ্য প্যানেলের ক্যান্ডিডেটকে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। Subsequently, the accused officials of the West Bengal Board of Secondary Education WBBSE on the basis of such forget recommendation later issued illegal and antedated appointment letters। মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত কর্মকর্তারা অ্যাকিউজ পারসন রয়েছেন, অ্যাকিউজ অফিসিয়ালরা রয়েছেন, তারা এসএসসি রেকমেন্ডেশনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত ইলিগাল অ্যাপয়েন্টমেন্টগুলো প্রদান করেছে সেগুলো হচ্ছে পূর্ববর্তী কোনো ডেট তারা বসিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে এবং সেটা সম্পূর্ণটাই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা। তো 4 নম্বর পয়েন্টের এই টেবিলটা আমরা ইতিমধ্যে আগের ভিডিওতে দেখে নিয়েছি, যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন বা এই লিস্টটাও আপনারা দেখে নিতে পারছেন। তো এসএসসি তারা যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্টের মধ্যে এই সমস্ত তথ্যগুলো সেখানে প্রকাশ পেয়েছে। তো কেস নাম্বার 2 যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে, কেস নাম্বার 3 হচ্ছে 9-10 স্তরের ক্ষেত্রে, কেস নাম্বার 4 হচ্ছে 11-12 এবং কেস নাম্বার 5 হচ্ছে গ্রুপ সি স্তরের বা ক্লার্কের। তো টোটাল এক্সপায়ার অফ প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যাদের নিয়োগ হয়েছে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি। প্যানেলের মধ্যে ছিলেন না, ওয়েট লিস্টিং এর মধ্যেও ছিলেন না এমন ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করেছে সেটা আমরা নাম্বার দেখতে পাচ্ছি। 5 নম্বর পয়েন্টে তারা যেটা উল্লেখ করছে দ্যাট ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন, সিবিআই তারা যখন ইনভেস্টিগেশন করে, সার্চেস ওয়াজ কন্ডাক্টেড অ্যাট ভেরিয়াস premises of the confidential process
অফ নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, অর্থাৎ এই এসএসসির ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসা তাদের কনফিডেন্সিয়াল যে সমস্ত এরিয়ারে ছিল বা যে সমস্ত বিল্ডিং ছিল সেখানে তারা ইনভেস্টিগেশন করেছে বা সেখানে তারা তদন্ত চালিয়েছে। হু আর এনগেজড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর অল দিস রিক্রুটমেন্ট প্রসেস ইনক্লুডিং দ্য হাউস অফ পঙ্কজ বনসওয়াল। এই নাইসা যে ওএমআর মূল্যায়নকারী সংস্থা তার কর্ণধার তিনি ছিলেন অ্যান এক্স এমপ্লয়ি অফ দ্য সেইড কোম্পানি, সেই কোম্পানির একজন এক্স এমপ্লয়ি ছিলেন, তার বাড়িতেও তারা তদন্ত করেছে। দ্য সার্চ লিড টু দ্য রিকভারি অফ 3 হার্ড ডিস্ক containing JPEG image of OMR answer sheet, DAT file and miscellaneous data pertaining to the aforesaid 4 recruitment process of SSC। যে 3টি হার্ড ডিস্ক তারা উদ্ধার করেছিল সেখানে OMR যে অ্যান্সার ইমেজ সেখানে ছিল সেই তথ্য তারা সেখান থেকে উদ্ধার করতে পেরেছে, তারা DAT ফাইল তারা উদ্ধার করেছে, আরো বিভিন্ন ধরনের মিসলেনিয়াস এই 4টি রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত সমস্ত ডেটা তারা সেখান থেকে উদ্ধার করতে পেরেছে। তো 6 নম্বর পয়েন্টে আগের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি, সেটা আমি বিস্তারিত বলছি না। তো এখানে টেবিলটা আমি দেখিয়ে দিচ্ছি। টোটাল বিভিন্ন ক্ষেত্রে ম্যানিপুলেশন হয়েছে, সেটা রিটেন টেস্ট হতে পারে, ইন্টারভিউ এর ক্ষেত্রে মার্কস ম্যানিপুলেশন হয়েছে বা ওএমআর এ ম্যানিপুলেশন হয়েছে। তো বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন গুলো একসঙ্গে করা হয়েছে। তো কেস নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে নাম্বার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তারপর 9-10 এর ক্ষেত্রে, 11-12 লেভেলের ক্ষেত্রে এবং গ্রুপ সি এর ক্ষেত্রে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রায় 8000-এরও বেশি সংখ্যা রয়েছে টোটাল ম্যানিপুলেশনের সংখ্যা। তো সেই ম্যানিপুলেটেড সংখ্যার মধ্যে কতজনকে তারা প্যানেলের মধ্যে ইনক্লুড করেছিল সেই সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক 4টি স্তরের ক্ষেত্রে, এবং তার পাশাপাশি সেই ম্যানিপুলেটেড সংখ্যার মধ্যে যারা ওয়েটিং লিস্টের মধ্যে ছিল তাদের সংখ্যাটা আমরা টোটালটা দেখতে পাচ্ছি। তো আগের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সুতরাং আমি এখানে বিস্তারিত আর আলোচনা করছি না। এবং পরের টেবিলে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ সি এর ক্ষেত্রে টোটাল ওএমআর সাবমিশন, ব্ল্যাঙ্ক ওএমআর সাবমিশন হয়েছে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। 9-10 এর ক্ষেত্রে টোটাল ওএমআর ম্যানিপুলেশন আমরা দেখতে পাচ্ছি 11-12 এর ক্ষেত্রে 15টি এবং গ্রুপ সি এর ক্ষেত্রে 123টি। টোটাল নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট, কতজনকে অ্যাপয়েন্টমেন্ট এসএসসি দিয়েছে তার সংখ্যাটা এখানে উল্লেখ করা রয়েছে। সিবিআই সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দাখিল করেছে তার ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন পরিষ্কারভাবে নিচে উল্লেখ করা রয়েছে ফাইল অন 26/7/2024 তারিখ, অর্থাৎ 26শে জুলাই 2024 তারিখ সুপ্রিম কোর্টে এই সিবিআই তারা তাদের রিপোর্ট সাবমিট করেছে এবং ডান দিকে দেখুন লেখা আছে অন বিহাফ অফ সিবিআই। সিবিআই এর এই রিপোর্টের মধ্যে আরো বেশ অনেক কিছু তথ্য তারা উল্লেখ করেছে। সমস্ত তথ্য এই ভিডিওতে আমি আর আলোচনা করতে পারছি না, নইলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। নেক্সট সেকেন্ড ভিডিওতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য, এর সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছে, ডিটেলস, নাম সমস্তটাই ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।